ভিউয়ার্স, আজকে আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে কিভাবে ইপসন L130 ড্রাইভারটি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ইনস্টল করবেন। যদিও আপনার কম্পিউটারে আপনার কোনো ইপসন L130 মডেলের কোনো প্রিন্টার নাই, তবুও কিভাবে সফটটি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ইনস্টল করবেন তার বিস্তারিত আলোচনা করছি এখানে। যেহেতু আমার যে প্রজেক্ট ফাইলটি ছিল ইপসন L130 প্রিন্টার দ্বারা প্রত্যেকটা পেজ সেট আপ করা বা অ্যাডজাস্ট করা, তাই যদি আপনারা L130 ড্রাইভারটি ইনস্টল করতে পারেন তাহলে ফলাফল প্রজেক্ট ফাইলের প্রত্যেকটা পেজ খুব সহজেই পিডিএফ তৈরি করে আপনারা যে কোনো প্রিন্টার দিয়ে প্রিন্ট করে নিতে পারবেন। তো দেরি না করে কিভাবে ড্রাইভারটি ইনস্টল করবেন তার বিস্তারিত আলোচনা করছি। তো আমি যে লিঙ্ক দিব ওই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করার পর ঠিক এরকম একটি ফাইল পাবেন। ফাইলটিতে ক্লিক করলে দেখতে পাবেন যে দুটি এখানে ড্রাইভার দেওয়া আছে। একটি হচ্ছে 64 বিট ভার্সন, আরেকটা হচ্ছে 32 বিট ভার্সন। যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যদি ভার্সন হয় উইন্ডোজের ভার্সন হয় 64 বিট, তাহলে 64 বিট ইনস্টল দিবেন। আর যদি আপনার উইন্ডোজ ভার্সন হয় 32 বিট, তাহলে 32 বিট আপনারা ইনস্টল দিবেন। আপনারা কিভাবে আপনার কম্পিউটারে 64 বিট না 32 বিট কিভাবে বুঝবেন? যদি আপনি এখানে মাই কম্পিউটারে গিয়ে প্রপার্টিজ ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে সিস্টেম টাইপ 64 বিট, অর্থাৎ আমার কম্পিউটার বা ডেস্কটপে হচ্ছে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। যদি আপনার উইন্ডোজটি হয় 32 বিট অপারেটিং সিস্টেম তাহলে আপনি 32 বিটটি ইনস্টল দিবেন। আর যদি আপনার কম্পিউটার 64 বিট হয় উইন্ডোজটি, তাহলে 64 বিট ইনস্টল দেবেন। যেহেতু আমার ল্যাপটপটি হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম, আমি তাই 64 বিট যে আছে এই সফটওয়্যারটির উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে ঠিক এরকম একটি নোটিফিকেশন আসলে বক্স আসলে আপনার এসে ক্লিক করব। এসে ক্লিক করার পর সেট আপে ক্লিক করব। সেট আপে ক্লিক করলে ফাইলটি আনজিপ হতে শুরু করবে। তারপর এরকম একটি বক্স আসলে আমরা যে কাজটি করব, এখান থেকে ইপসন L130 যে সিরিজটি আছে এটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আবার এখানে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এগ্রিমেন্ট চাবে, আমি এগ্রিতে ক্লিক করে ওকেতে ক্লিক করব। তো ফাইলটি সম্পূর্ণভাবে ইনস্টল হতে 5 থেকে 6 মিনিট সময় লাগতে পারে। তারপর এরকম একটি মেসেজ আসলে এখানে চাওয়া হচ্ছে যে প্রিন্টার ওয়্যার কানেক্ট করার জন্য। যেহেতু আপনার প্রিন্টার L130টি নেই, তাই আপনি এখানে ম্যানুয়ালি ক্লিক করে যে কাজটি করবেন, সর্বশেষ নিচের দিকে রং করে যে পোর্ট ফ্রন্ট লোকাল পোর্ট এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করা কিছুক্ষণ ওয়েট করুন। কিছুক্ষণ ওয়েট করলে আপনার 2-1 মিনিট ওয়েট করতে হবে। 2-1 মিনিট ওয়েট করলে লেখা আসবে যে ফাইলটি সম্পূর্ণভাবে মানে ড্রাইভারটি সম্পূর্ণভাবে ইনস্টল হয়েছে। আপনারা যতক্ষণ পর্যন্ত এই মেসেজটি না আসে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। ফাইল ওয়েট করুন। দেখুন প্রিন্টার ড্রাইভার ইনস্টলেশন এন্ড ফর্মড কনফিগারেশন ওয়্যার কমপ্লিটেড সাকসেসফুলি আসলে ওকেতে ক্লিক করুন। তাহলে আপনার ড্রাইভারটি সম্পূর্ণভাবে ইনস্টলেশন হয়ে গেছে। এখন যদি আমার প্রজেক্ট ফাইলে যাই, আমি যদি চাই যে আমি যে কোনো রিপোর্ট, ধরুন আমি প্রগ্রেসিভ রিপোর্ট সকল পরীক্ষা, আমি এই রিপোর্টটি আমি কি করবো পিডিএফ করবো, তাহলে ফাইল যদি ক্লিক করে আমি এক্সপোর্ট, দেখুন আবার এই ফাইল মেনুতে ক্লিক করে এক্সপোর্ট পিডিএফ গিয়ে আমি কি করব, এখানে লিখবো যে এটা কি প্রগ্রেসিভ রিপোর্ট অল। এখানে আমি যে যতটা পেজ চাই 1 থেকে 10 পেজ, এখানে যেহেতু একসাথে 25টা পেজ আছে, 25 দিলে এখানে 25টা পেজ একসাথে পিডিএফ হবে। আমি চাই না শুধু একটা পেজ দেখবো, তাহলে একটা পেজ সিলেক্ট করে ওকেতে ক্লিক করে আমি পাবলিশ দিব, এবং তাহলে পেজটি অটোমেটিক পিডিএফ হয়ে যাবে।
দেখুন ফাইলটি অটোমেটিক খুব সুন্দর করে পিডিএফ হয়ে গেছে, কোনো দিকে ফেস কাটে নাই। হ্যাঁ, খুব সুন্দর করে পিডিএফ হয়েছে। তাই এই পিডিএফ ফাইলটি অর্থাৎ এই পিডিএফ যে এখানে দেখুন এই পিডিএফ ফাইলটি আপনারা এখান থেকে নিয়ে প্রোগ্রেসিভ ইনপুট কোনটা এটা, হ্যাঁ, এটা কপি করে পেন ড্রাইভে নিয়ে যে কোনো প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবেন। তারপরে আরো ফাইল আমরা দেখি যে গিয়ে যদি চাই যে আমরা ফলাফল যে রেজিস্টার, এটা একটা A3 সাইজ পেপার, এটা আপনারা নর্মাল প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবেন না। এটা যেহেতু A3 সাইজ মানে ফটোকপি মেশিন থেকে প্রিন্ট করতে হবে, তাই আপনারা যে কাজটি করবেন, এখানে মোট পেজ আছে কয়টা, মোট পেজ 7টা। হ্যাঁ, যদি আরো বেশি প্রয়োজন হয় আপনার দফা দফে পিডিএফ করে নিতে পারবেন। ধরে আমি একটা পেজই প্রথমে পিডিএফ করব, তাহলে ফাইলটাতে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করব, তারপরে ক্লিক পিডিএফ, তারপরে যাব আমি এখানে রিনেম দিব যে রেজাল্ট রেজিস্টার, রেজিস্টার 2025 বা আপনি যে কোনো নাম দিতে পারেন। তারপর অপশনে যাব, অপশনে গিয়ে আমি কটা পেজ করবো, যদি চাই 2 পেজ তাহলে 1 থেকে 2 সিলেক্ট করবো, করার পর ওখানে ক্লিক করে পাবলিশ দেব। তাহলে কিছুক্ষণের মধ্যে এই 2টা পেজ পিডিএফ হয়ে যাবে। যদি আপনার র্যাম বেশি হয় তাহলে আরো দ্রুত কাজ করবে। দেখুন তাহলে 2টা পেজ খুব সহজেই পিডিএফ হয়ে গেছে। তাহলে আমি এই 2টা পেজ কতবার কি পেন ড্রাইভ নিয়ে যে কোনো ফটোকপি মেশিন দিয়ে আমি খুব সহজেই প্রিন্ট করে নিতে পারবো। A3 সাইজ পেপারে কোনো সাইড বা কেটে যাবে না বা কোনো সমস্যা হবে না। তাই আমি যাদের এই প্রিন্টার নাই L130, আপনারা এই L130 মডেলের প্রিন্টার ড্রাইভারটি আপনারা কম্পিউটারে বা ডেস্কটপে ইনস্টল করে আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট বা রিপোর্ট পিডিএফ এ রূপান্তর করে যে কোনো প্রিন্টার দিয়ে বা যে কোনো ফটোকপি মেশিন দিয়ে আপনারা প্রিন্ট করতে পারবেন। আশা করি কিভাবে এই ড্রাইভারটি ইনস্টল করতে হয় আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। যদি তারপর সমস্যা হয় আমাকে ফোন দিলে আমি প্রয়োজনীয় সহায়তা করবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন।